আসুন। সরি স্যার। এক মিনিট, একটু ডান্স স্যার কত বলছেন? না না, আমি কিছু করতে পারবো না। হ্যাঁ, পার্টি যত ইনফ্লুয়েন্সিয়াল হোক, যত বড় হাই কানেকশন থাকুক, স্যার অপরাধী অপরাধী, আমি তাকে ছাড়তে পারবো না। না স্যার, প্লিজ স্যার, কোনো রিকোয়েস্ট করবে না স্যার, আমাকে সরিয়ে দিন না, প্রবলেম সলভ। হ্যাঁ বলছি তো, লোকটা একটা ফ্রড, জালিয়াত। হ্যাঁ, মার্কেট থেকে 1.5 কোটি টাকা নিয়ে পালিয়েছিল, এখন ধরা পড়ে কুইঁকু করছে। I'm sorry, sir. I'm sorry. Sir, I'm the last person to spare him. Sir, please. ऐसी कोई रिक्वेस्ट मत कीजिए जो मैं नहीं रख पाऊं. हाँ. Right, sir. That bugger must be punished and severely punished. Okay. Thank you, sir. Thank you. আপনি মিসেস নন্দিতা মজুমদার? হ্যাঁ। লাস্ট ইয়ার 30th জানুয়ারি পাঞ্জাব ব্যাংকের আসানসোল ব্রাঞ্চে আপনি মহিন্দ্রা বলে একটা লোককে 22 লাখ টাকা পে অর্ডার করেছিলেন। আমি কিছু জানি না স্যার। জানি না বললে তো হবে না মিসেস মজুমদার, আপনার সই আছে, ওই পে অর্ডারে আপনার সিগনেচার আছে। লক্ষণ মহিন্দ্রা লোকটা কে? আমি কিচ্ছু জানি না। দেখুন মিসেস মজুমদার, আপনি সব কথা সত্যি সত্যি বলুন। झूठ से मुझे नफरत है, सच से बढ़कर कुछ नहीं होता मिसेस मजूमदार। আপনি সব কথা সত্যি সত্যি বলুন, তাতে আপনার সুবিধে হবে। আপনি যত মিথ্যে কথা বলবেন ততই আপনি ওই মিথ্যের জালে জড়িয়ে পড়বেন। 27 মার্চ ভোপালের ব্যাংক অফ মদুরাই থেকে একটা অ্যাকাউন্ট ট্রান্সফার হলো, ওল্ড দিল্লি ব্যাংক অফ সাহারা, অ্যাকাউন্ট নাম্বার 347/42, মিসেস নন্দিতা মজুমদার। কিছু বলতে পারবেন? দেখুন স্যার, আমার মা কিছু জানে না, সবই আমার বাবা করেন, তো আমার মা খালি সই করে দেন। কি নাম তোমার? আমার নাম আহ্বান মজুমদার। লেখাপড়া করো? ইয়েস। কি পড়ছো? সেকেন্ড ইয়ার ম্যাথস। ভেরি গুড। কোন কলেজ? কাজারিয়া কলেজ অফ এডুকেশন। বাবা, ওই কলেজে তো অনেক বড় লোকের ছেলেমেয়েরা পড়ে না মিসেস মজুমদার? তা আপনার কোন কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে? আমার সিন্ধি ব্যাংক গড়িয়াহাট ব্রাঞ্চে একটা অ্যাকাউন্ট ছিল, সেটা তো আপনারা সিজ করে দিয়েছেন। হ্যাঁ, সেটা তো সিজ করা হলো, কিন্তু বাকি কোন কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে আর কোন কোন ব্যাংকে আপনার লকার আছে, দেখুন কিছু লুকোবেন না। দেখুন স্যার, আমি বলছি তো আমার মা কিছু জানে না। শাট আপ। আপনি তো এমএ পাস করেছেন, তাই না? আপনি এমএ পাস লেডি, কিছুই জানেন না? আপনার হাজবেন্ড বললো আর আপনি পরপর সই করে গেলেন। আমাকে দেখে কি খুব বোকা মনে হয়? শুনুন, যা বলছিলাম, যা যা হয়েছে সব সত্যি কথা খুলে বলুন। বিশ্বাস করুন, আমি সত্যিই কিছু জানি না। আপনি জানেন, কেন বাজে কথা বলছেন? আমি তো বারবার বলছি আমার মা কিছু জানে না। এই তুমি বাইরে গিয়ে বসো, আউট। আমি মাকে এখানে একা রেখে কোথাও যাব না। ওয়েল ঠিক আছে, তাহলে না 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 না, আপনি বলুন। শোনো,
তুমি বাইরে গিয়ে বসে যাও। মা তুমি তো সব জানো, তুমি এখানে থেকে কোনো লাভ হবে না, এরা সব জেনে শুনে চুপ করে বসে থাকবে। তুমি বাইরে যাও। কি হলো, যাও। ডিসগাস্টিং। বাচ্চা ছেলে, খুন গরম আছে। দেখুন মিসেস মজুমদার, আপনি সব কথা আমায় খুলে বলুন। দেখুন, আমি চেষ্টা করব আপনাকে কিভাবে সেভ করা যায়। আমি বুঝতে পারছি আপনি খুব বিপদে পড়েছেন, কিন্তু আমরা তো গভর্নমেন্ট সার্ভেন্ট, তাই না? বেশি কিছু করতে পারি না। তবে আমি চেষ্টা করব ওই আইন বাঁচিয়ে আপনাকে কিভাবে সেভ করা যায়। আপনি সব কথা আমায় খুলে বলুন, কিচ্ছু গোপন করবেন না। দেখুন, আমি আপনার কাছে কিছুই গোপন করছি না। আমি সত্যি কিছু কিছু জানি না। আমার হাজবেন্ড আমাকে যখন যেখানে সই করতে বলেছেন, আমি ওনার কথা মতো কাজ করেছি। আপনার হাজবেন্ড এখন কোথায়? উনি এখন আমার সঙ্গে থাকেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা। উনি আমার কাছে এখন ডিভোর্স চাইছেন, মিউচুয়াল সেপারেশন। আমি রাজি হইনি। ভেরি স্যাড। কিন্তু ম্যাডাম দেখুন, এই সমস্ত বিজনেস কিন্তু আপনার নামে, হ্যাঁ, এবং ব্যাংকের সমস্ত ট্রানজ্যাকশনস 5 বছর ধরে যা হয়েছে আপনি করেছেন, এবং আমরা আপনাকে চিনি। এই সমস্ত অফেন্সের জন্য কিন্তু গভর্নমেন্ট আপনাকে ধরবে। আমাকে অ্যারেস্ট করা হবে? দেখুন, আমি চেষ্টা করব যাতে না করা হয়, কিন্তু কথা দিতে পারছি না। দেখুন ম্যাডাম, এমন কোনো রিকোয়েস্ট করবেন না যেটা আমি রাখতে পারবো না। হ্যাঁ, আমি চেষ্টা করব যতটা আপনাকে লিগ্যাল হেল্প করা যায়। আপনি লিগ্যাল ওপিনিয়ন নিন না। বুঝতে তো পারছেন, কেস ইজ ভেরি সিরিয়াস। আর আমিও বুঝতে পারছি যে আপনার ছেলের মাথা গরম হয়ে যাচ্ছে। না, আপনি ওর কথাই কিছু মনে করবেন না। না না, কিছু মনে করিনি, কিন্তু এইভাবে বারে বারে কাজে ইন্টারফেয়ার করলে তো ডিস্টার্ব হয়, তাই না? হ্যাঁ হয়। এই তো আমি আপনার ফাইল খুলে দেখছিলাম, 3 ঘন্টা ধরে স্টাডি করছি কোথায় কি ফাঁক আছে যাতে আপনাকে সুবিধে দেওয়া যায়। দেখুন, আমি চেষ্টা করছি যতটা আপনাকে হেল্প করা যায়। আচ্ছা মিসেস মজুমদার, আপনি একটু নিজের ফ্ল্যাটে খোঁজ করে দেখবেন তো। আমার মনে হয় কোম্পানির কিছু কাগজ এখনো আপনার ফ্ল্যাটে আছে, আর যদি সেটা খুঁজে পান তাহলে আমাকে দেবেন। হ্যাঁ, আর নইলে আমি কালেক্ট করে নেব। ঠিক আছে স্যার। আজকে আপনি যান। আমি কিন্তু যখন আপনাকে ডেকে পাঠাবো তখন আপনাকে আসতে হবে, ওকে? আর হ্যাঁ, একা আসবেন, ওকে নিয়ে না, কাজে ডিস্টার্ব হয় তো। আসি। এত মাথা গরম করিস কেন তুই? তুই তো জানিস আমরা এখন বিপদে পড়েছি, রিসিভিং এন্ডে দাঁড়িয়ে। সাহায্য করার মতো তো আমাদের কেউ নেই। তোর ছোট মামা তো এত বড় বড় কথা বলে গেল, তারপর থেকে ফোন করেই যাচ্ছি, কেউ তুলছেই না।
বুঝতেই পারছি আমাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। লড়াইটা আমাদের একাই লড়তে হবে। এত যদি মাথা গরম করবি, কিছু করতে পারবি? মা, তুমি বুঝতে পারছো না, লোকটা মোটেই ভালো লোক নয়। না বাবা, লোকটা ভালো লোক। উনি তো বলেছেন উনি আমাদের সাহায্য করবেন। কেন সাহায্য করবে? কেন সাহায্য করবে? কিসের ইন্টারেস্ট ওর? সবসময় কোনো মানুষ ইন্টারেস্ট নিয়ে সাহায্য করে? উনি তো একজন এডুকেটেড সিভিলাইজ পারসন। উনি তো বুঝতে পারছেন আমি একজন মহিলা, আমি বিপদে পড়েছি। এটা তো কমন সেন্স। লোকটা আনসিভিলাইজড এন্ড আনকালচার্ড, ভালো করে ব্যবহার করতে পর্যন্ত জানে না। আমাকে ওরম ভাই বেরিয়ে যেতে বললো। অনেকদিন অনেক মানুষ আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছে, তো কি হয়েছে? তাই বলে সামান্য সৌজন্য বোধটুকু থাকবে না? শোন বাবুল, এটা তো ঘটনা যে আমি এখন খুব বিপদের মধ্যে আছি। আমার নামে 90 লক্ষ টাকার জালিয়াতি হয়েছে, তুই ভাবতে পারিস? পুলিশ এখন আমাকে ধরবে না তো কি অন্য মানুষকে ধরবে? কেন ওরা বুঝতে পারছে না? ওরা বুঝতে পারছে না এই ঘটনাটার পেছনে আসলে কে আছে? এই জন্যই আমি তোমাকে বারবার বলেছি থানায় গিয়ে বাবার নামে একটা ডায়েরি করে এসো। একটা কথা তোমাকে আমি আবারও বলছি, তুমি মাথা গরম করবে না। কাল থেকে তুই কলেজে যাবি। কাল কলেজে না গিয়ে দেখ আমি কি করি। দেখো মা, আমি তোমাকে আগেই বলেছি আমি তোমাকে একা ছেড়ে কোথাও যাব না। মাথা গরম করো না বাবা। তুমি তো বুঝতে পারছো আমাদের পাশে কেউ নেই, বলো? তোমার পাশে কেউ নেই, কিন্তু আমার পাশে অনেকে আছে। কে আছে কে তোমার পাশে? আমার কলেজের সব বন্ধুরা আছে। কারা আছে? কেন, তিতির, রনি, জনি, পিন্টু, সারা সবাই আছে। বাবুল, তোমরা প্রত্যেকে ছেলে মানুষ। আমরা কেউ ছেলে মানুষ নই মা। তুমি দেখো আমি ওই রমেশ খান্না লোকটাকে কি করি। কি নাম? রমেশ খান্না। রমেশ হ্যাঁ, ভেরি অনেস্ট অ্যান্ড এফিশিয়েন্ট অফিসার। কি হয়েছে? আমার একটা বন্ধুর মা একটা মিথ্যে জালিয়াতির কেসে ফেসে গেছেন। কি কেস? আমার বন্ধুর বাবা ওর মার নামে একটা বিজনেস ওপেন করেছিলেন। বাজার থেকে প্রচুর টাকা লোন নিয়েছেন উনি। ওদের ফ্ল্যাটটাও মর্টগেজ রেখেছিলেন বিদেশি ব্যাংকের কাছে। এবার লোকটা তো চলে গেছে। এবার যেহেতু বিজনেসটা ওর মার নামে, পুলিশ থেকে এনফোর্সমেন্ট থেকে ওর মাকেই চেপে ধরেছে। তাই তো ধরবে। আইন তো কাগজ বোঝে, কলম বোঝে, অক্ষর বোঝে। আইনের তো মন বলে কিছু নেই। আইন তার নিজের পথ ধরেই চলবে। মিস্টার খান্না খুবই এফিশিয়েন্ট অ্যান্ড অনেস্ট অফিসার। তাকে তো কিছু বলার দরকার নেই। আর তাছাড়া এই ধরনের অন্যায় কাজে আমি প্রশ্রয় দেবই বা কেন? আমার তো একটা রাজনৈতিক মর্যাদা আছে। রাজনৈতিক মর্যাদার কথা বলছো? আমার যতদূর মনে পড়ে তোমাদের পার্টির লোক নন্দন সরকারের ছেলে বিপুল সরকার। এসব খবরের কাগজে কারসাজি। আমার দলের যারা শ্রদ্ধেয় মানুষ আছেন তাদেরকে তারা এভাবে হেয় করে। তুমি এসবের মধ্যে থাকবে না। কেন? কেন মানে? তুমি কি বলতে চাইছো আমি এই ধরনের অন্যায়কে প্রশ্রয় দেব? আমি কিছুই বলছি না বাবা। আমি চাইছি ঠিক ঠিক ইনভেস্টিগেশন হোক কেসটার। ঠিক ঠিক ইনভেস্টিগেশনই হবে। এ ব্যাপারে তোমার চিন্তা করার কোনো কারণ নেই। আর শোনো, তোমার বন্ধুর মা যে তোমাকে বলেছেন তিনি কিছু জানেন না বা কিছু বোঝেন না, এটা ঠিক নয়। ধরা পড়লে সকলেই তাই বলে। এমনকি খুনি যখন ধরা পড়ে সেও বলে যে আমি কিচ্ছু বুঝতে পারিনি, খুনটা হয়ে গেছে। কাজেই তোমার বন্ধুর মা সবই জানতেন এবং বুঝতেন। আর তার যে হাজবেন্ড তিনি আরো চালাক লোক, সময় বুঝে সরে পড়েছেন। কে জানে, হয়তো সরেও পড়েননি, নিজের স্ত্রীকে সামনে ঠেলে দিচ্ছেন। হ্যাঁ, আড়ালে হয়তো তিনিই আছেন। তুমি কি একবার কথা বলবে? কার সঙ্গে? অফকোর্স রমেশ খান্নার সাথে। জনি, তুমি তোমার লেখাপড়া নিয়ে থাকো। আচ্ছা, তোমাকে যে বলেছিলাম আমেরিকান ফোর্ড ফাউন্ডেশনে ফর্ম জমা দিতে, সেটা দিয়েছো? না। না? আশ্চর্য। আমি কত কষ্ট করে তোমার জন্য ফর্ম আনিয়ে রাখলাম, তোমার জন্য পাসপোর্ট তৈরি করে দিলাম, আর তুমি কি না? আচ্ছা বাবা, তুমি দিন রাত মার্কিন সাম্রাজ্যবাদকে গালাগালি দিচ্ছ, আবার আমাকেই তুমি আমেরিকা পাঠাচ্ছ পড়াতে। লিসেন জনি, লিসেন। মার্কিন সাম্রাজ্যবাদ মানে কিন্তু গোটা আমেরিকাটা নয়। সেখানেও মেহনতি মানুষরা আছেন, তারা তো আমাদের সঙ্গেই আছেন। আর তুমি আমেরিকায় যাচ্ছ মানে এই নয় যে সেখানকার ইম্পেরিয়ালিজমকে তুমি হেল্প করতে যাচ্ছ। পরিস্থিতিটা একটু বোঝবার চেষ্টা করো। হ্যাঁ, পরিবর্তিত পরিস্থিতির পরিপ্রেক্ষিত। কি? তার মানে তুমি কিছু বলবে না, তাই তো?
শোনো জনি, আই জাস্ট ওয়ার্ন ইউ, তুমি এসবের মধ্যে থাকবে না। হতে পারে তোমার ফ্রেন্ড, বুজুম ফ্রেন্ড, কিন্তু তুমি তোমার লেখাপড়া নিয়ে থাকো, তোমার কেরিয়ার তৈরি করো। কি হলো কি? সন্ধেবেলা এভাবে ওকে বকাবকি করছো কেন? তুমি আর এর মাঝে নিজেকে জড়িও না, এভাবে নিজের ছেলেকে প্রশ্রয় দিও না। প্রশ্রয় তো আমি দিইনি, প্রশ্রয় দিয়েছো তুমি। বারবার করে বলেছিলাম ওই সমস্ত ট্যাশ ইংরেজি স্কুলে ছেলেকে পড়িও না। নিজে লেকচার দিতে এদিকে বাংলা মিডিয়াম করে, অথচ ছেলেকে পড়াবার বেলায় সেই ইংরেজি মিডিয়াম স্কুলেই পড়ালে। তোমাদের মতন হিপোক্রিট সব। হিপোক্রিট? হ্যাঁ, বাবা, তুমি কি রাজনৈতিক নেত্রী হলে নাকি? না হইনি, তবে হব, হতে হবে। হবার ইচ্ছে তো খুব একটা ছিল না, কিন্তু তোমরা যা শুরু করেছো। দেখো, আর যাই করো, লোক হাসিও না কিন্তু। আমি আর কি করে লোক হাসাবো বলো? লোকে তো এখন হাসতেই ভুলে গেছে। লোকের মুখের হাসি তোমরা তো কেড়ে নিয়েছো অনেকদিন আগেই। ও যতই খোঁচা দিয়ে কথা বলো, আমরা ছিলাম, আমরা আছি এবং আমরা থাকবো। তোমার ছেলেকে বলে দিও এ ধরনের অন্যায় আবদার নিয়ে আমার সামনে যেন না আসে। এ ধরনের অন্যায়কে আমরা কখনোই প্রশ্রয় দেবো না। বাবা, তোমাদের ইউনিয়নের কেউ কেটা ওই পেলে, সে কিন্তু আজও জেলে রয়েছে, ভুলে গেছো? আর নৈতিকতার বড়াই করো না। নেহাত নেতা, তাই সেদিন বেঁচে গিয়েছিল। রমেশ খান্না, कहता है अब घबराना क्या ताल एक मिनट ओ माय गॉड হ্যাঁ বল। তিতির, আমি আহ্বানের বাবা বলছি। ওহ ও আঙ্কেল আই এম সরি, আমি বুঝতে পারিনি গো। ঠিক আছে, কি করছো এখন? পড়াশুনো? হ্যাঁ, এই টেস্ট তো এসে গেল, কিছু পড়াশোনা করা হয়নি তাই। তোমার তো ম্যাথস, তাই না? হ্যাঁ আঙ্কেল, সামনে আবার ফেস্টও তো এগিয়ে আসছে। ও হ্যাঁ, তুমি তো বলছিলে কি সব যেন নতুন ফাটাফাটি করবে, তা কি ওই ফ্যাশন শো ঠিক হলো? হ্যাঁ আঙ্কেল, আমরা খুব বিউটিফুল একটা প্রোগ্রাম করছি, তার নাম আমরা দিয়েছি বিগ ব্যাং 2004। এই ধরো আমাদের মোটামুটি 3 ঘন্টার একটা ফ্যাশন শো হবে। আরে বেশ, তোমার কাছে শুনবো দেখা হলে তোমার আইডিয়াটা। কোনো সাহায্যের দরকার হলে আমাকে বলো। হ্যাঁ আঙ্কেল, তুমি সেদিন ওই তোমার অফিসে একজন মডেল কোঅর্ডিনেটরের সাথে আলাপ করিয়েছিলে না? কে, চুমকি? ওকে দরকার, খবর দেবো? হ্যাঁ, আসলে আমাদের কিছু মডেল দরকার, মানে আমাদের কলেজের যারা আছে আমরা বা বন্ধু বান্ধবরা, আমরা সবাই পার্টিসিপেট করবো, তাছাড়াও আর কি। আহ্বান পরীক্ষা দিচ্ছে? না আঙ্কেল, মানে ও যে কি করছে, হি সাফারিং ফ্রম সিভিয়ার ডিপ্রেশন। তুমি কি একবার আহ্বানকে আমার সঙ্গে দেখা করিয়ে দিতে পারবে? আমি মানে আহ্বান কিন্তু তোমার উপর খুব রেগে আছে, আমার মনে হয় না ও দেখা করবে। তুমি বললেও না? আমি বললেও না। আচ্ছা আঙ্কেল, একটা কথা, ওই যে তুমি আহ্বানদের ফ্ল্যাটটা মর্টগেজ রেখে, মানে ব্যাংক থেকে যে লোন নিয়েছিলে। ব্যাংক থেকে? হ্যাঁ, না ও সব আমি সেটেল করে দেবো, ও নিয়ে কোনো চিন্তা নেই। তোমার আন্টিকে বলো। হ্যাঁ, আর আমি তো তোমাকে সব কথাই খোলাখুলি বলেছি। তুমি তুমি একটু আহ্বানকে বলো কেন এরকম বাড়িতে বসে থাকছে, কলেজে যাক, পড়াশুনো করুক। আরে কিচ্ছু হবে না, কোনো ভয় নেই। আর আঙ্কেল, মানে আন্টি যে তোমার আগের বিভিন্ন কেসে জড়িয়ে আছে সেগুলো। না ও সব আমি ক্লিয়ার করে দেবো, উনি কোনো ভাবনাই নেই। আরে তিথি, তুমি কি পারবে তোমার আন্টিকে ডিভোর্সের কথাটা বলতে? আমি? হ্যাঁ তুমি। আঙ্কেল, আমি মানে আমার কথা কি আন্টি শুনবে? আঙ্কেল, আমার মনে হয় তোমরা দুজন বসো অ্যাক্রস দ্য টেবিল অ্যান্ড সেটেল দ্য ম্যাটার, সেটা বোধহয় বেটার হবে। না হলে আহ্বানের ক্যারিয়ারের ভীষণ ক্ষতি হচ্ছে। হ্যাঁ,
এই জন্যই তো আমি বলছি যে ওকে বোঝাও কেন ও বাড়িতে বসে থাকছে, ওকে কলেজে নিয়ে যাও, পড়াশোনা করুক ও। এটা বলতেই আমি তোমাকে সকালে বাড়িতে ফোন করলাম। হ্যাঁ, তা কবে আসছো? আঙ্কেল যাবো আমি, আমি খুব শিগগির তোমাকে একটা ফোন করে নিয়ে চলে যাব। এসো কিন্তু, হ্যাঁ প্লিজ। ওকে। হ্যাঁ আঙ্কেল, বাই। ताल पे जब झूमे बदन, हिचकिचाना शर्माना क्या, खुल के झूमो खुल के गाओ।